ক্লোজ হয়। জি ভাইয়া, তবে বলেন। সেল ক্যান্ডেলটির আবার একটি ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা বড় সেল ক্যান্ডেল তৈরি হয় এবং সেল ক্যান্ডেলের পরে এমন একটি বাই ক্যান্ডেল তৈরি হয় যেটার ওপেনিং সেল ক্যান্ডেলটির ক্লোজিং থেকে নিচে হয় এবং হ্যাঁ, বাই ক্যান্ডেলটির ক্লোজিং সেল ক্যান্ডেলটির 50% উপরে হয়, তাহলে এই প্যাটার্নটাকে পিয়ার্সিং লাইন বলে। হুম, এটার ফলে আগের ট্রেড কন্টিনিউশনটা ব্রেক দেয়। তো এর ফলে আগে যে ডাউন ট্রেন্ডটা চলতেছে, কেমন ট্রেন্ড জি। ক্লোজের সিগন্যাল দেয়, আচ্ছা। অর্থাৎ এটা কোনো ট্রেড এন্ট্রি না। উদাহরণস্বরূপ যে উপরে কোথাও আপনার সেল ট্রেড আছে, হ্যাঁ, এইখানে এসে আপনার ট্রেডটা ক্লোজ করার ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এইটা হচ্ছে পিয়ার্সিং লাইন, বুঝতে পারছেন কি? জি ভাই, হ্যাঁ। শুয়ে আছেন নাকি? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, সময় লাগলে সময় নেন, 10-15 মিনিট ফ্রেশ ট্রেশ হয়ে আসলে আসেন একবারে। না না ভাইয়া, রেডি। আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হলো ইয়ে হ্যাঁ, করেছি ভাইয়া। আচ্ছা, ভাই যে লিখছি তো। হ্যাঁ, ঠিক সেম জিনিসটাই হবে, উল্টা হবে। এটার উল্টা যদি হয় আপ ট্রেন্ডে, ওইটাকে বলে ডার্ক ক্লাউড কভার। হুম, যেমন এটা তো ডাউন ট্রেন্ড মার্কেট, প্রথম সত্য, তাই না? জি ভাইয়া। ডার্ক ক্লাউড কভার। কভার, এটাতে হবে অনেকটা এরকম। যদি আচ্ছা। কোনো আপ ট্রেন্ড মার্কেটে এরকম যদি একটা বাইং কোনো ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, যদি কোনো আপ ট্রেন্ড মার্কেটে একটা বাই ক্যান্ডেল তৈরি হয়, বাই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে একটি সেল ক্যান্ডেল তৈরি হবে যেটার ওপেনিং বাই ক্যান্ডেলটির ক্লোজিং এর থেকে উপরে হবে, কিন্তু ক্লোজিংটা হবে বাই ক্যান্ডেলের 50%-এর নিচে। বুঝতে পারছেন? জি ভাইয়া, এখন ভাইয়া লিখে নিচ্ছি। হুম, তৈরি তৈরি হবে যার ভাইয়া সেল ক্যান্ডেলের ইয়াটা একটু বলেন ভাইয়া, একটু লিখে নিন। হুম। যদি একটি আপ ট্রেন্ড মার্কেটে একটা বাই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এমন কোন সেল ক্যান্ডেল তৈরি হয় হ্যাঁ। যে সেল ক্যান্ডেলটির ওপেনিং বাই ক্যান্ডেলটির উপরে। ক্লোজিং এর উপরে হ্যাঁ। এবং সেল ক্যান্ডেলটির ক্লোজিং হ্যাঁ। বাই ক্যান্ডেলটির 50%-এর নিচে, আচ্ছা। হ্যাঁ। এরকম হয়ে থাকলে এটাকে ডার্ক ক্লাউড কভার বলা হয়। এটা এই আগের যে আপ ট্রেন্ড চলমান আছে এটা ক্লোজের ইঙ্গিত দেয়। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, বাড়ি ক্যান্ডেলের
নিচে হবে। না, হবে হয়েছে, লেখা শেষ? জি ভাইয়া শেষ। হ্যাঁ, এরপরে হচ্ছে অ্যাবোভ দা স্টোমাক। above the স্টোমাক, stomach. হ্যাঁ। STOMACH। জি ভাইয়া বল। আচ্ছা, কোন ডাউন ট্রেন্ড মার্কেটে, ডাউন ট্রেন্ড মার্কেটে Down. একটি সেল ক্যান্ডেলের পর সিয়া দেওয়া লস নাকি, এখনো খোঁজ খবর নাই? ভাইয়া যোগাযোগ হয়নি? মেসেজ দিলাম, মেসেজ রিডও করছে, খোঁজ খবর নাই। হ্যাঁ ভাইয়া ওয়াশরুমে গিয়েছে মনে হয়। হতে পারে। আচ্ছা, কোনো ডাউন ট্রেন্ড মার্কেটে একটি সেল ক্যান্ডেলের পর। হ্যাঁ, সেল ক্যান্ডেলের পর যদি এমন কোনো বাই ক্যান্ডেল হয় যদি যেটার শুরু আগের সেল ক্যান্ডেলটির 50% উপরে এবং সেল ক্যান্ডেলটির ওপেনিং এর নিচে হয়। যেটার ভাইয়া যেটা শুরু আচ্ছা, সেল ক্যান্ডেলটার 50% উপরে আচ্ছা ও ওইটারই হ্যাঁ যেটা শুরু সেল ক্যান্ডেলটির 50% উপরে পার্সেন্ট উপরে উপরে। জি ভাইয়া। হয়ে থাকলে এই এই সিস্টেমটাকে বলা হয় অ্যাবভ দা স্টোমাক। সেল ক্যান্ডেলের 50% উপরে ভাইয়া, আর হলো ক্লোজিং ভাইয়া। ক্লোজিংটা কোনো শর্ত নাই, তবে হ্যাঁ সচরাচর ক্লোজিংটা আপনার পেটের আশেপাশে হবে। আচ্ছা এই টাইপের হইতে পারে, এই টাইপের হইতে পারে। হুম, তবে 50%-এর উপরে হইতে হবে। আচ্ছা সাধারণত এই বাই ক্যান্ডেলটি আকারে ছোট হয় খুবই, হ্যাঁ এটাকে অ্যাবভ দ্য স্টোমাক বলে। হুম, এই কম্বিনেশনটা অ্যাবভ দ্য স্টোমাক বলে। এটাও ট্রেন্ড শেষ হওয়ার, ডাউন ট্রেন্ডটি শেষ হওয়ার একটা সিগন্যাল দেয়। হুম, সিগন্যাল দেয় না ভাই এটাও? হ্যাঁ হ্যাঁ, ও ডাউন ট্রেন্ড শেষ সিগন্যাল দিচ্ছে। হুম, হ্যাঁ জি ভাইয়া শেষ। হুম। তাহলে এটাকে অ্যাবভ দ্য স্টোমাক বলে, বুঝলে?
সেম ভাবে কোনো আপট্রেন্ড মার্কেটে হুম কোনো আপট্রেন্ড মার্কেটে এরকম কোনো একটি বড় বাই ক্যান্ডেলের পর বুঝলেন কোনো একটি বড় ক্যান্ডেলের পর এমন বড় বাই ক্যান্ডেলের পর এমন কোনো সেল ক্যান্ডেল তৈরি হয় যেটার ওপেনিং বাই ক্যান্ডেলটির 50% এর নিচে কেমন জি ভাইয়া। আচ্ছা তাহলে এটাকে বিলো স্টমাক বলা হয় পিলো স্টোমাক। বিলো স্টমাক বলা হয় জি ভাই লিখে নি। হুম, ওপেনিং সেল ক্যান্ডেলের 50% নিচে না ভাইয়া? হুম, 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 50% নিচে। পিলো স্টোমাক ভাইয়া না? বিলো বিলো দ্য স্টমাক পিলো। BELO বিলো দ্য জি স্টমাক ভাইয়া। আচ্ছা হয়েছে জি ভাইয়া। ওটা উপরে আর এটা নিচে ভাইয়া। হ্যাঁ হুম। আগেরটা হচ্ছে ডাউন টাউন মার্কেট আর এটা হচ্ছে যে হ্যাঁ আপ হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তারপরে এখন যেটা করবো সেটার নাম হচ্ছে থার্স্টিং লাইন THRUSTING থার্স্টিং LINE লাইন সাস্টিং লাইন ইজ সাস্টিং লাইন। লাইন জি ভাইয়া। হুম আচ্ছা কোনো ডাউন টাউন মার্কেটে কিছু গ্যাপ থেকে নিচ থেকে শুরু হয়ে যদি কোনো বাই ক্যান্ডেল তৈরি হয় হ্যাঁ মার্কেট এবং আগের ডাউনটাউন মার্কেটে ভাইয়া গ্যাপ থেকে শুরু করে। হ্যাঁ এখানে একটা ইয়ে আছে অনেকগুলা ক্যান্ডেলের ব্যাপার আছে হ্যাঁ। যেমন ধরেন এরকম ডাউন টাউন মার্কেট হচ্ছে হুম তো এখানে একটা সেল ক্যান্ডেল এলো বড় হুম এই যে এখানে একটা ইয়ে তৈরি হলো একটু আগে কি শিখালাম এটা ইয়া সাস্টিং লাইন। আচ্ছা এই যে এই দুইটা না ফাস্টিং লাইন তখন শিখাচ্ছি এই দুইটাকে কি বলে এই দুইটা মিলে যে প্যাটার্নটা হয়েছে এই দুইটা ক্যান্ডেলে নিচের এটা। এই যে সেল ক্যান্ডেল আর হচ্ছে যে একটা বাই ক্যান্ডেল দেখাচ্ছি এখন তাই না হ্যাঁ এই দুইটা মিলে কোন কোন প্যাটার্ন হয় ভাই দুটো মিলে যে স্কুইজ আর না স্কুইজ অ্যালার্ট কখন হচ্ছে উপরে যাবে এটা হচ্ছে এটা করে হোমিং পিজন। তালগোল হোমিং পাকায় পিজন ফেললে কিছু শিখতে পারবেন বলে মনে হয় না না ভাই। হুম দেখেন তো হারামি প্যাটার্নের সাথে মিল আছে নাকি হ্যাঁ হারামি প্যাটার্নের সাথে মিল আছে ভাই হ্যাঁ। ডাল গোল পাকা ফেললে কিন্তু সময় নষ্ট হবে শুধু হুম আচ্ছা ধরেন যে
এরকম আগে এরকম কয়েকটা সেল ক্যান্ডেল হবে পরপর 2-3টা। হ্যাঁ, বুঝলেন? হুম, এরকম হলে হুম, সেল ক্যান্ডেল হলো। হুম, এখন এখানে মার্কেটে আরেকটা এই ধরনের হবে, একটা গ্যাপ দিয়ে একটা বাই ক্যান্ডেল হবে, যেটা 50%-এর নিচে ক্লোজ হবে এই সেল ক্যান্ডেলটা। হুম, কিন্তু সত্য হচ্ছে আগে 2-3টা সেল ক্যান্ডেল থাকা লাগবে। আগের গুলা হুম, সেল ক্যান্ডেলের সত্য ছিল না। হ্যাঁ, 2-3টা সত্য ছিল না, একটা হলে হইতো। আর এখন হচ্ছে এইটাতে আপনার হচ্ছে 2-3টা সেল ক্যান্ডেল কন্টিনিউ থাকা লাগবে, তারপরে একটু গ্যাপ দিয়ে নিচ থেকে শুরু হয়ে সর্বশেষ সেল ক্যান্ডেলটির 50%-এর নিচে যদি ক্লোজ হয় হুম, হুম। তাকে থাস্টিং লাইন বলে। বুঝতে পারছি? জি ভাই। বা ফার্স্টের 3 টাকা তো ভাই তাহলে ওই যে হলো থ্রি ব্ল্যাক ব্ল্যাক ক্রাউস হয়ে গেল না ভাই ফার্স্টের 3টা? ব্যাক সাধারণত ধরা হয় আপনার হচ্ছে যে আপ ট্রেন্ডে, এটাও দেখতে পারেন। মনে করেন যে আপ ট্রেন্ডের উল্টা ব্ল্যাক ক্রস। তো এরকম সর্বশেষ সেল ক্যান্ডেলটা 50%-এর নিচে ক্লোজ হবে, কিন্তু ওপেনিংটা সেল ক্যান্ডেলের নিচ থেকে গ্যাপ দিয়ে হবে বাই ক্যান্ডেলটির। তাহলে আচ্ছা, এটাকে থাস্টিং লাইন বলে। এই পুরোটাকে এই আচ্ছা। চারটা ক্যান্ডেল মিলে হুম, এটাকে থাস্টিং লাইন বলে। আচ্ছা, হয়েছে? জি ভাই। সেম জিনিসটাই যদি তিনটা বাই ক্যান্ডেলের পরে কিছুটা গ্যাপ দিয়ে উপর থেকে একটি সেল ক্যান্ডেল তৈরি হয় এবং হুম, সর্বশেষ বাই ক্যান্ডেলটি 50%-এর উপরে ক্লোজ হয়, তাহলে হুম, ওইটাকে সেল ফাস্টিং লাইন বিয়ারিশ বলে। ও, হুম, বুঝতে পারছেন কি? জি ভাই। অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটে যদি পরপর 3টা বাই ট্রেড হয়, হুম, বাই ক্যান্ডেল তৈরি হয় পরপর 3টা, এবং তারপরে একটি এরকম গ্যাপ দিয়ে সেল ক্যান্ডেল তৈরি হয়, যেটা আগের বাই ক্যান্ডেলের 50%-এর উপরে ক্লোজ হবে। কেমন? জি ভাই। তাহলে সেটাকে ফাস্টিং লাইন বিয়ারিশ বলে। আগেরটা ছিল বুলিশ, হুম, এটা হচ্ছে বিয়ারিশ। ক্লিয়ার? জি ভাই। ভাই এমন হলে কি বুঝবো? এটা হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ড থাকলে সেটা ইয়া হবে, ক্লোজ করতে হবে। আচ্ছা, আপ ট্রেন্ড মার্কেটটা শেষ হওয়ার সিগন্যাল দেয়। আচ্ছা। শুধু লিখে নিলে হবে না তো, এই যে প্রশ্ন করতেছি এলোমেলো হয়ে যাচ্ছে, আপনার ইয়া করলে তো পারবেন না। প্র্যাকটিস করতে হয় প্রচুর। শিখে নিলাম আর ভুল হবে না এমন ভাবলেই ভুল। আচ্ছা, তারপরে হচ্ছে বিগ হোয়াইট ক্যান্ডেল। বিগ হোয়াইট ক্যান্ডেল এটার হুম, নাম। হুম, তো
তো ধরেন এরকম কোনো একটা ক্যান্ডেল যদি তৈরি হয়, অর্থাৎ বাই ক্যান্ডেল। হুম, এই যে ছোট্ট, খুবই ছোট্ট হচ্ছে উইক থাকবে দুই পাশে। হুম, তাহলে এটাকে বলা হয় বিগ হোয়াইট ক্যান্ডেল। হুম, হুম, জি ভাইয়া। যদি এই ধরনের কোনো ক্যান্ডেল হয়, তাহলে বুঝবেন যে মার্কেট আপ ট্রেন্ডের সময়। হুম, হুম, এই ধরনের আপ ট্রেন্ডের সময় যদি এরকম ক্যান্ডেল তৈরি হয়, তাহলে পরের ক্যান্ডেলটাও বাই ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হুম, আচ্ছা। আচ্ছা। এখন এইটার পরে হচ্ছে বিগ ব্ল্যাক ক্যান্ডেল। সেম জিনিসই, যদি ডাউন ট্রেন্ড মার্কেটে যদি কোনো বড় লম্বা এরকম ক্যান্ডেল তৈরি হয়, যেটার আপার সাইড, আপার উইক আর নিচের উইকটা খুবই ছোট, হুম, সেল ক্যান্ডেল, এটাকে বিগ ব্ল্যাক ক্যান্ডেল বলে। হুম, হুম, লিখে নেন। হয়েছে লেখা? ভাইয়া 1 মিনিট। হুম, জি ভাইয়া। হুম। সেটা হচ্ছে যে বেল্ট হোল্ড। বেল্ট হোল্ড, ঠিক আছে? সে খোঁজই নাই। না ভাই, এটা দিয়ে ভাই ইয়া করেন, অনেকগুলো হয়ে গেল ভাই। হুম। অনেকগুলো হয়ে গেল। এক, হ্যাঁ, হ্যাঁ। 2, 3, 4, 5, 6, 7, না 8, শিখি খালি এসব গুনলে হবে? আচ্ছা, ভুল এলোমেলো করা যাবে নি, যাই শিখেন, হ্যাঁ? জি জি ভাইয়া। এলোমেলো শিখা যাবে নি, আর কোনো ভুল থাকা যাবে নি শিখার মধ্যে। উল্টা পাল্টা হয়ে গেলে কারণ নেই।
হুম, আচ্ছা এটা দিয়ে ইয়ে করি। ধরেন কোনো ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, হ্যাঁ, কোন ডাউন ট্রেন্ড মার্কেট? চলমান। এই অবস্থায় একটা আপনার বুলিশ ক্যান্ডেল হলো, যার লোয়ারে কোনো শ্যাডো থাকবে না, অর্থাৎ উইক নাই লোয়ারে। হ্যাঁ, বুঝাতে পারছি? হ্যাঁ, কোন ডাউন ট্রেন্ড মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল হলো। হ্যাঁ, ডাউন ট্রেন্ড মার্কেটে একটি বুলিশ ক্যান্ডেল হলো, যার নিচের দিকে কোনো উইক নাই, কিন্তু উপরের দিকে খুবই ছোট উইক আছে। হুম, জি ভাইয়া। এটাকে বলে বেল্ট হোল্ড। ভাইয়া এমন হলে কি বুঝবো? হ্যাঁ, না এই ক্যান্ডেলটার নাম বেল্ট হোল্ড। যদি আচ্ছা এরকম হয় তাহলে বুঝবেন যে আফটার রিভার্সাল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। এটা তেমন কোনো জটিল কিছু না, তবে এরকম ক্যান্ডেল প্রচুর দেখতে পাবেন। হুম, আচ্ছা, তো এরকমই যদি আপট্রেন্ড মার্কেটে যদি আপনার সেল ক্যান্ডেল তৈরি হয়, যেটার উপরে তেমন একটা উইক নাই, কিন্তু নিচের দিকে ছোট্ট একটা উইক আছে, হ্যাঁ, হুম, সেটাকে বলা হয় বেল্ট হোল্ড বিয়ারিশ। প্রথমটা বুলিশ, পরেরটা বিয়ারিশ। আচ্ছা ভাই, এটা তো ভাই হলো হলো উপরের দিকে উইক, ওটার দিকে নিচের দিকে উইক। হুম, আচ্ছা, বেল্ট হোল্ড বিয়ারিশ। বেল্ট হোল্ড বিয়ারিশ ক্যান্ডেল। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই পর্যন্তই রাখি। সামনের দিন আবার আবার করবো নাকি, না দেবো? না ভাইয়া, দিন না আজকে। আচ্ছা, ইয়ে করেন তো, আপনার জি দিনের ভাইয়া। বেলা বা পরিষ্কার আলোত আপনার খাতা তো প্রথম থেকে লেখা আছে তাই না? জি। আচ্ছা, প্রত্যেকটা পৃষ্ঠার আলাদা আলাদা পিক দিয়েন সময় করে। আজকে না হলে হবে, কালকে দিতে হবে না, হ্যাঁ? ভাইয়া দিতে পারবো ভাই, কিন্তু ভাই যেভাবে লিখেছি লেখা বুঝতে পারবেন নি। হুম হুম, আমি বুঝতে পারবো। আচ্ছা, তো দিয়ে দেবো না ভাইয়া। তবে কি আর তো আসলোই না ভাইয়া। হুম, কালকে ওর সাথেও তো কথা হলো যে 7টা ক্লাস হবে, আসেন। ও হ্যাঁ। বললো যে আপনার কথা বললো যে আপনাকে ডেকে নিয়ে কল দিয়ে আসবেনি। কই, এরকম করলে তো লস। আগ্রহ থাকা লাগবে। হুম, তো মোটামুটি বুঝতেছেন তো? জি জি ভাইয়া। আচ্ছা, এইগুলা এখন আপনার কোনো কাজ, মানে এখন অ্যাকুরেট কাজে লাগবে না। হুম, জি ভাইয়া। তো এটা কাজে লাগবে কখন? যখন আপনি মার্কেট বুঝতে শিখবেন। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট যখন ধরা শিখাবো, হুম, জি ভাইয়া। তখন আপনি এই এই যেগুলা শিখতেছেন এগুলা খুব কাজে লাগবে।
অর্থাৎ এগুলো আগে শিখে রাখতে হবে এই কারণে। হুম। ভাই আপনি নাটোর কবে আসবেন? নাটোর হয়তো এই সপ্তাহে যাব। এই সপ্তাহ বলতে শনি রবিবার যদি সময় পাই যাব। তবে ওই যে ইয়া ধরিয়ে দিতে চাইলেন। হুম হুম হুম। ডেমো ডেমো জি ভাইয়া। ডেমো ইয়ে দিয়ে দেবো তো। ডেমো অ্যাকাউন্ট খুলে দেবো একটা। এখন এই যে কয়দিন শিখলেন এই কয়দিন আপনার অনুভূতি কি? কেমন বুঝতেছেন? জি নিজের ভাই প্রতি ভালো, আল্লাহর কনফিডেন্স রহমতে ভাই কেমন হলো আসছে? বুঝতেছি যে আরো আরো প্র্যাকটিস করতে হবে ভাই। তারপর হলো ভাই আল্লাহর রহমতে যতগুলো ইয়া করেছেন ভাই সবগুলো মানে বুঝতে পারছি ভাই। আহ, হ্যাঁ। এটা তো বুঝতে পারছেন যে এটা 2-1 মাসের কাজ না। না না ভাই। হ্যাঁ, কারণ একটা বড় ধরনের একটা অপরচুনিটির জিনিস এখানে তো অবশ্যই সময় দেওয়া লাগবে। জি ভাই। শিখতে থাকলে সাকসেসফুল হবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এলোমেলো শিখা যাবে না। আর আপনার এই মানে কন্টিনিউটি নষ্ট করা যাবে না। এখন যেভাবে শিখতেছেন না, জি ভাই। হ্যাঁ। এটার চাইতেও বেশি সময়ের পিছনে ব্যয় করতে হবে। আমি তো ক্লাস করে সাইডে দিচ্ছি, কিন্তু ওইটা নিয়ে আপনাকে নিজে নিজে রিসার্চ করতে হবে। তবে যেটুকু হ্যাঁ, নিয়ম থাকবে ওই নিয়মের মধ্যে। জি হ্যাঁ। যেমন এক জি। একটা প্যাটার্ন, এক একটা যে রুল আছে তার বাহিরে কোনো রুল ওর সাথে অ্যাড করা যাবে না বা ভেবে নেওয়া যাবে না। হুম। হুম? কারণ এরকম অসংখ্য রুলওয়ালা প্যাটার্ন আছে। যখন আপনি একটার সাথে আরেকটা যদি ভেবে নেন, তাহলে কিন্তু গুলায় যাবে একটার সাথে একটা। হুম? হুম। এক্সেল এ রাজশাহী থেকে জয়েন করতে চাচ্ছে, একটু কথা বলি ওর সাথে, থাকেন লাইনে নাকি? আচ্ছা ভাই। হ্যাঁ। হ্যাঁ, রনি ভাই। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে রনি? জি, হ্যাঁ? জি শুনতে পাচ্ছি। ও, ক্লাস তো শেষ। তাই আহ, আহ, ওই এখন এই একটু আগে শেষ হলো। তো আর আমি আমি আবার ইয়া ভিডিওটা আপলোড দেবো নি আজকেরটাও, হ্যাঁ? পর লিঙ্ক দেবো নি, তুমি ডাউনলোড করে লিও। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে তালা ভাই, জি ভাই। হ্যাঁ। রাখেন তাহলে, আমি ওনার সাথে একটু কথা বলি। জি ভাই। আর রাত্রে সময় পেলে একটু প্র্যাকটিস করাবো নি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, রাখেন। আচ্ছা, রান্টু। আচ্ছা তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? ঘুমাবেন না না, বাজারে? ঘুমাবো না তো। আমি ওই সকালে নেট চালুই ছিল, হুম হুম। আমার আবার ফোন এই এয়ারপোর্ট রাখিয়েছি, অ্যালার্ম দিয়ে রাখছি, আজকে আর উঠতে পারিনি। অ্যালার্ম দিছিলে পরে ক্লাসে যাবো। ঢুকাবেন না? হ্যাঁ, ভাবলাম যে ওই ইয়াতে করে 8টার দিকে আইনেক পড়াবো না, আইনেক আবার আগে বললাম যে যদি ক্লাসে দেরি হয় তাহলে বিকালে পড়বো। ও, আরো ইয়া করা যায় তো, হ্যাঁ হ্যাঁ। ইমার্জেন্সি না, ন্যাশনাল সমস্যা নেই। ডাকে গেছিলাম। ওই তালহা তালহা আবার হচ্ছে যে একটু বুঝে কম। হুম। তো ওকে আবার আস্তে আস্তে শিখানি লাগে।
তালহা মানে ওই 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 এই যে ছেলেটা? একটু আগে যে কথা বললো, ও, এই গনি মানে লাকি আপনি? না, ওনারে ইয়ার আর কি নাতনির ছেলে। তো ওই আগে গতকালকে রাত্রে যেটা 2টা করালাম না আজকে দেখ তোমার, হ্যাঁ, পিয়ারসিং ওই লাইন। 2টার সাথে আর কয়েকটা যোগ দিয়া দিছি। হ্যাঁ। সৈয়দ ভাই ওই মসজিদ মার্কেটে এখন আছে? হুম, এখন চলে আসছে? আহ, ওই তেমন ইয়া নাই, মানে ওদের চাইতে আমারই বোধহয় আগ্রহ বেশি। হুম, মানে ওই লেভেলের ইয়া এখনো তৈরি হয়নি, তবে হচ্ছে। হুম, হবে যখন ওই ডেমো টেমো করতে দিবেন, হ্যাঁ তখন। রিয়া ওই বিভিন্ন ভিডিও টিডিও হুম, হুম, স্ক্রিনে দেখায়েন ওই যে সিটাডেলের, আরো কারো লাইফ স্টাইল, এগুলা ফিটনেস তৈরি হবে। তুমি রাজের সাথে একটু কন্টাক্ট রাখো। হ্যাঁ, কল আজকে দিব নি আজকে। একটু বিকালে বা সন্ধ্যার দিকে একটু কল দিয়া ইয়া করো আর কি। দেখো তো কতক্ষণ কালকে হয় দেখি। জিতলো ভাই, হুম, আর্জেন্টিনা জিতছে। হয় 2-0। ও, এই এক আশপাশকে নাম্বার দেওয়ার কথা। এক আয়ান এক সকালে পড়াইতে। অনেক হয় সকালে পড়ালে ওইদিকে ফাঁকা থাকতাম, মানে আমাদের দুই বেলায় পড়া নিয়মিত এরকম, সকালে অথবা বিকেলে। কারণ ওই সাদাতের আবার হচ্ছে পরীক্ষা চলছে, তো সাদাতে 7টার সময় পড়াতাম, হুম, তো একই দিনে ওই বিকালে যা পড়া সাদাতে পড়া নিয়ে হতো। আর ভাবতাম যে সকালে পড়াইলে বিকালটা পুরো ফাঁকা থাকলে ভাবুক সময় দেওয়া যাবে।